এবার যুবকটা ঝুপড়ি ঘরের পাশে দাঁড়ায় আছে, মায়েরে যে মা বলে ডাক দিবে সাহস পায় না। কোন মুখ নিয়ে আমি মায়েরে মা বলবো? এত বছর মার খবর নিলাম না, এত বছর মায়েরে মা বলে ডাকলাম না, কোন মুখ নিয়ে আমি মায়েরে মা বলে ডাক দিব? এবার যুবকটা যখন ঝুপড়ি ঘরের দিকে তাকায় রইছে, দেখে অন্ধ মা কি করে। যুবক নজর করে দেখে অন্ধ মা ঝুপড়ি ঘরের কাছে আইসা ভিক্ষার ঝুলিটা রাইখা লোটার পানি দিয়ে ওজুটা বানাইয়া ঘরের ভিতরে ঢুইকা গেল। ঝুপড়ি ঘরে ঢুকলো, মাগরিবের আজানটা হয়ে গেল। ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মা আমার কি করে, মায়েরে মা বলবে সাহস পাইতাছে না। দেখে মাগরিবের আজানটা হয়ে গেল। নকশবন্দি কিতাবের ভিতরে লেখে মাগরিবের আজানটা হওয়ার পরে অন্ধমান নামাজে দাঁড়ায় গেছে রে ভাই। যুবক রে, অন্ধ মা নামাজে দাঁড়াইয়া নামাজটা শেষ কইরা মাওলার দরবারে হাত দুইটা উঠায় কান্দে, ও দয়ার আল্লাহ, আমি হতভাগা মহিলা, আমার স্বামীরে কাইরা নিলা, কোনো অভিযোগ তোমার কাছে করলাম না। আমার ভিটা বাড়িটা কাইরা নিলা, কোনো অভিযোগ করলাম না রে আল্লাহ। আমার বুকের দন আমার মানিকের কাইরা নিলা, কোনো অভিযোগ তোমার কাছে করলাম না। তবে আমি হতভাগা মহিলা, মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, আল্লাহ আমারে দিবানি, আমারে ফিরাও না। বাড়িঘর নিছো কোনো অভিযোগ নাই, স্বামীর কাইরা নিছো কোনো অভিযোগ নাই, ছেলেরও কাইরা নিছো অভিযোগ নাই। মরার আগে একটা জিনিস চাই, আমারে ফিরা দিও না। আমি অন্ধ মা, আমারে ফিরা দিও না আল্লাহ। আমি মরার আগে আমার ছেলেটারে আমার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। ও যুবক ভাইরা রে, যেই ছেলে মার খবর নেয় না, মা ছেলেরে বলে না, বলে আল্লাহ ছেলেটারে মরার আগে আমার বুকে ফিরা দাও। আল্লাহ কেন আমার ছেলেরে চাই জানোনি? হয়তো তুমি ভাবতে পারো ওর কামাই খাইতে চাই না গো আল্লাহ, না, আমি ওর কামাই খাইতে চাই না, আমি মা 10 বাড়ি ভিক্ষা কইরা ওরে খাওয়াইব। আমি ওরে কেন চাই জানোনি? যদি আমি এখন মইরা যাই, আমারে কে মাটি দিব? আমারে কে মাটি দিব? আমার স্বামী নাই, স্বামী থাকলে স্বামী মাটি দিত। আমার ছেলেটারে ফিরা দাও, যেন আমি মরার পরে আমার ছেলেটা আমারে মাটি দিতে পারে, আমার শেষ মাটিটা আমার ছেলে যেন আমারে দিতে পারে। ও যুবক ভাইরা রে, অন্ধ মা যখন ছেলেরে মাটি দেওয়ার লাইগা ফিরা চায়, এবার ছেলের একটু সাহস বাড়ছে, মায় তো আমারে বলে নাই। এবার ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা মা ছেলে মায়েরে জড়ায় দইরা, পিছন দিক থেকে জড়ায় দইরা ডাক দিছে, মারে আমি তোর মানিক রে মা, তোর দোয়া আল্লাহ কবুল করছে, আমারে ফিরা দিছে রে মা। অন্ধ মা ছেলের দিকে গুইরা, চোখে তো দেখে না বাবা, ছেলের চেহারার ভিতরে হাত তোলা মুছা দেয় আর বলে, জাদু রে, এমন সময় আসলি আমি মা চোখ দিয়া দেখতে পারলাম না। ও বাবা তুই কোথায় ছিলি রে বাবা? ও বাবা তুই শুকায় গেছস, তুই কি ঠিক মতো খাবার খাস না? ও যুবকেরা, ওই মায়েরে কেমনে কষ্ট দাও তোমরা? তোমার বিবেকে কি বাধা দেয় না? তোমাদের পা দুইটা আগায় দাও, আমি তোদের পা দুইরা বলে যাব সবার সামনে, জীবনে মায়েরে কষ্ট দিস না, জীবনে বাবারে কষ্ট দিস না। যারা মা হারাইছো রে ভাই, বসে বসে কান্দো আর বলো, আল্লাহ আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না, আমার বাবার কবরে ওই জাহান্নামের সাপ পাঠায়ও না। ও দয়ার আল্লাহ, জানি না আমার মাটা ওই কবরে কেমন আছে। এই হাত দুইটা দিয়া যারা যারা মায়ের কবর দিছ, এই হাত দুইটা দিয়া যারা যারা বাবার কবরে মাটি দিছ, তারা একটু হাতটা জাগাও তো দেখি, কার কার মা নাই, কার কার বাবা নাই। একজন না থাকলে একটা হাত, দুইজন না থাকলে দুইটা হাত। মালিক রে, কুদরতের নজর দিয়া তাকা
বৈশা মা হারাইয়া বাপ হারাইয়া আমার ভাইরা কেমনে কান্দে। আল্লাহ মনে পড়ে গেছে মার কথা। ও মা হারা বাপ হারা ছেলেরা চোখের পানি দিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলো বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত দুইটা নামাও বাবা। যারা মায়েরে মাটি দিছো, বাবারে মাটি দিছো, তোমাদের যাদের মা আছে যুবক ভাইরা, তোমাদের যাদের বাবা আছে, ডানে বামে একটু নজর কইরা দেখো মা হারা ছেলেগুলা কেমনে কান্দে। ওদের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে ওই মার জন্য কত ব্যথা জমা, ওই বাবার জন্য কত ব্যথা জমা। তোমরা মায়েরে পায়া কষ্ট দাও আর তারা মায়েরে হারায় কান্দে। যুবক, তোদের পা দুইটা আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাব ভাই, জীবনে যতদিন বাঁচবি মায়েরে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। আজকে বাড়িতে যে মার হাত ধইরা মাপ চাবি, বাবার হাত ধইরা মাপ চাবি। কে কে রাজি আছো দেখি তো মার কাছে? হাতটা উঁচা করো। কে কে আছো বাড়িতে যে মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা? আল্লাহ এই যুবক গুলারে তুমি কবুল করো, যাদের মা আছে বাবা আছে, এরা যেন মা বাবার দোয়া নিয়ে চলতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আমার এই ভাইয়ের মা বাবার আপনি মাফ করেন, সকলে বলেন আমিন। যাদের মা আছে বাবা আছে, মা বাবার দোয়া নিয়ে চলবা। আজকে আমি শরীয়তপুরি বড় আলেম না, বড় পীর সাহেব না, এরপরও আমার কথায় মুরব্বীরা কান্দে, যুবকেরা কান্দে। কেন কাঁদে জানো? জানো আমার মা দুঃখী না, আমার এখনো বলে বাবা রে, আমার এমন কোন রাত যায় না যেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়া তোর জন্য মাওলার দরবারে চোখের পানি জড়াই না, এমন কোন রাত আমার যায় না। আমার মায়ের চোখের পানির বদৌলতে, আমার বাবার চোখের পানির বদৌলতে আজকে তোমরা আমার মজলিসে বৈশা কান্দ। প্রতিদিন আলেমেরাও কান্দে, যুবকেরাও কান্দে, দাড়ি পাকারাও কান্দে। এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমি গত রমজানে মক্কা মদিনায় যায় কাবার গিলাপটা জড়ায় দুইরা কাবার মালিকেরে বলছিলাম, ও কাবার মালিক, আমি বাংলাদেশে যায় যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা কাঁদবো, ওদেরকে একবার হইলো তোমার ঘরটা দেখাইবা। ও যুবক, আল্লাহ কবুল করলে আজকে ভিসা হাতে পায়া গেছি, এই রমজানের 18 তারিখ আবার যাচ্ছি ওই মক্কা মদিনায়। আমি খানায় কাবা দুইরা তোমাদের লাইগা দোয়া করব। কাবার মালিকেরে বলছিলাম, কাবার মালিক রে, জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার ঘরে তুমি আমার আনবা। তুমি কেমনে আনবা আমি জানি না। এই পৃথিবীতে আমি একজনের কাছেই চাই, দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে হাত পাতি নাই, পাতবো না। আমার মাওলার কাছে চাই, আমার মাওলা দেওয়ার মালিক। তোমরা যদি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, পৃথিবীর কোথাও টেকবা না। আজকে গতকাল রাত্রি তো আমি এখানে আসছি, ইমাম সাহেব, লাবলু ভাই, আমার মেরাজ ভাই, আরো শহীদ ভাই সহ যুবকগুলো আমার অনেক খেদমত করছে। একটা যুবক বিকালবেলা আমার হাতের ভিতরে 100-200 টাকা দিয়ে বলে, শরীয়তপুরি ভাই, আপনার এতিমখানার জন্য আমি 200 টাকা দিলাম, আপনি একটু মাহফিলের ভিতরে আমার মার জন্য দোয়া কইরেন, আমার মা অসুস্থ। গত বছর তোমাদের এই জায়গায় বয়ান করে গেছিলাম, ডানে বামে নজর করে দেখো, গত বছর অনেকে ছিল আজকে দুনিয়ায় নাই, ওই কবরে ঘুমায় রইছে। এই বছর আমি শরীয়তপুরি বয়ান করতেছি, তোমরা বৈশা বৈশা বয়ান শুনতেছো। এমনও হতে পারে আজকের বয়ানটা কার যেন জীবনের শেষ বয়ান, কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আজকে যে মুরব্বীরা বৈশা আছে, আগামী বছর হয়তো আমি আসবো, নয়তো অন্য বক্তা আসবে, আইসা দেখবে আমার এই আব্বা জানেরা নাই, কবরে ঘুমায় রইছে। এমনও হইতে পারে আমি শরীয়তপুরিও কবরে চইলা যাইতে পারি। যুবক, 1 সেকেন্ডের নাই ভরসা। কিসের জন্য দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হয়ে মাওলারে বইলা গেলা? যুবক, তোমরা কি দেখো না প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট কইরা কত মানুষ মারা যায়? আজকে আমাদের পদ্মা সেতুর পারে ওই শিবচরে একটা বাসের সাথে মোটর সাইকেল সংঘর্ষ লাগা গেছে। মোটর সাইকেলের যে যাত্রীটা
গাড়িটা ছিল, মুহূর্তের ভিতরে মোটর সাইকেল আগুন লাইগা ওর বডিটা চেহারাটা পুইরা গেছে, ওরে কেউ চিনেও না। আজকে ফেসবুকের ভিতরে মোটর সাইকেলের নাম্বার দিয়া সারছে, তোমরা কেউ নাম্বার আলা মোটর সাইকেল ওয়ালারে চিনো? ওর চেহারাটা চিনা যায় না, আগুন লাইগা গেছে। ওরে আমরা কোথায় পাঠাবো? যুবকের পরেও কি তোমাদের হুঁশ ফিরবে না? 3 দিন আগে তোমরা কি দেখো নাই ঢাকার বেইলি রোডে 45 জন মানুষ একটা বিল্ডিং এ আগুন লাইগা একই দিনের ভিতরে 45 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একই পরিবারের 5 জন মানুষ ইতালিতে চলে যাবে, ভিসা পাসপোর্ট টিকিট ওকে হয়ে গেছে, কাশিবাইতে বিরিয়ানি খাওয়ার লেগে গেছে। বাবা মা, 2টা মেয়ে আর একটা ছেলে, একটা পরিবারের 5 জন সদস্য সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইতালি আর যাওয়া হইল না, পাশাপাশি 5টা কবরে তাদেরকে শোয়া দিল। তোমাদের এলাকার ছেলে মেরাজের জিজ্ঞেস করো কত জায়গায় তিনি সংবাদ নিউজ করতে যায়, তারে জিজ্ঞেস করে দেখো প্রতিদিন কত এমন অহরহর মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এরপরেও কি তোমরা বুঝবা না? এরপরেও কি তোমাদের হুঁশ হবে না? যুবক, যতদিন বাঁচবা মা বাবার দোয়া নিয়ে চলবা, ইনশাআল্লাহ। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে, আর নবীরে ভালোবাসতে চাইলে মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত ছাড়া নবীর সাফায়াত পাওয়া যাবে না, নবীর ভালোবাসা অর্জন করতে পারবে না। নবী বলছে হুমা জান্নাতুকা ও নারুকা। অনেক সময় এমন হয় 2টা মিনিট তোমাদের কাছ থেকে চায়া নিব, এক নজরে তাকায় এখন বৈশা বৈশা কাঁদতে থাকবা। মা কারে বলে রে ভাই, মা কি জিনিস? 2টা মিনিটে তোমাদেরকে একটু বুঝাইতে চাই। অনেক সময় দেখবা বাবা মারা গেলে মায় কিন্তু দ্বিতীয় বিয়ে বসে না, আবার মা মারা গেলে বাবার দেরি করে না, তাড়াতাড়ি বিয়ে আরেকটা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অধিকাংশ ফ্যামিলিতে, তবে কিছু বাবা আছে তারাও সন্তানের দিকে তাকায় বিয়ে করে না, তবে অধিকাংশর কথাটা আমি বলি, অধিকাংশ সময় মা মারা গেছে, বাবার বৈশা থাকে না, আরেকটা বিয়ে করে। কিন্তু মা দুঃখিনী, স্বামী মারা গেল সন্তানের দিকে তাকায় নিজের জীবন যৌবন বিলায় দেয়, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে না। চাঁদপুরের বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে চাই, জীবনে আর তোমাদের সাথে আমি শরীয়তপুরীর দেখা হবে কিনা জানি না রে ভাই। চাঁদপুরে একটা সন্তান রিপন নামে ছেলেটারে রাইখা বাবা মারা গেছে। রিপনের মা রিপনের চেহারার দিকে তাকায়, দ্বিতীয় আর বিয়ে করে নাই, পরের বাড়িতে বুয়ার কাজ নিছে। বুয়ার কাজ করে ওই বাড়ি থেকে মাসে মাসে চাউলের বস্তা দেয়, ডাউলের বস্তা দেয়। এই চাউল ডাউল খাওয়ায়া সন্তানের লেখাপড়া করায়। মা দ্বিতীয় বিয়ে করে নাই, মা পরের বাড়িতে বুয়ার কাজ করে, হাঁস মুরগি পালে, আর মা সবার কাছে গপ্প ছাড়ে যে আমার রিপনটা আমি লেখাপড়া করাবো, ওরে বড় অফিসার বানাবো। প্রাইমারি শেষ কইরা হাই স্কুলে ভর্তি করছে। এখন রিপন প্রতি ক্লাসে 12 রেজাল্ট করে, সব ক্লাসে 1 নাম্বার হয়। রিপন মেট্রিক পরীক্ষা দিবে, প্রিন্সিপাল স্যার অফিসের ভিতরে ডাইকা নিছে, রিপন রে মেট্রিক পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য 1200 টাকার মতো খরচ হবে, তোমার ফর্ম ফিল আপ করতে হইব। রিপন চেহারাটা বলেন কইরা বলে, স্যার গো আমি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। বাবা তুই এটা কি বললি? আমরা তো আশা করি তোর মাধ্যমে ভালো একটা রেজাল্ট আসবে, আমাদের স্কুলের সুনাম হবে, তুই কেন পরীক্ষা দিবি না? রিপন তো আর বলতে পারে না, স্যার আমার বাবা নাই, আমি ফর্ম ফিল আপের টাকা কই পাবো? এই কথা তো লজ্জায় স্যারের বলে না রে বাবা। রিপন শুধু বলছে, স্যার গো আমি এই বছর পরীক্ষা দিব না, আগামীতে পরীক্ষা দিব। এই কথাটা বইলা বাড়ি চলে আসে রিপনের মা। রিপনের চেহারার দিকে তাকাইয়া মা বলে, বাবারে তোর কি হয়েছে? রিপন বলে, মা গো আমার কিছু হয় নাই। মা বলে, না রে বাবা না, তুই আমারে জন্ম দাস নাই, আমি তোরে জন্ম দিছি। মা কারে বলে রে ভাই, ছেলের চেহারার দিকে তাকাইয়া মা বুঝতে পারে আমার ছেলের মনে কি চলতেছে। তুমি ঢাকা থেকে রওনা দিছো, 5 ঘন্টা 7 ঘন্টা জার্নিং করে আসছো, ঈদের সময় বাড়িতে আসো, সবাই তোমার ব্যাগের দিকে তাকায়, তোমার ব্যাগের খবর নেয়, কিন্তু মা দুঃখিনী ব্যাগের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় বলে, বাবা রে মনে হয় সারাদিন কিছু খাস নাই, অনেক কষ্ট হইছে, আগে হাত মুখ ধুয়ায়, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেই। ও আমার চাঁদকাঠির বাইরা। রিপনের মা বলে, রিপন রে
তোর কি হয়েছে রে বাবা, তুই লুকাইতে পারবি না, তোর চেহারাই বলে দেয় তোর কিছু একটা হয়েছে। রিপন চোখের পানি মুছে আর বলে মা গো কি হয়েছে জানতে চাস রে মা? প্রধান শিক্ষক বলছে এসএসসি পরীক্ষার জন্য 1200 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। আমি বলছি পরীক্ষা দিব না। বাবা এই কথাটা কেন বলছস? ও মা এত টাকা কোথায় পাইবা? এই জন্য বলছি আমি পরীক্ষা দিব না। মা কারে বলে রে? মা বলে রিপন রে আমি মা তো আছি রে বাবা, আমার রক্ত বিক্রি কইরা হলো তোর লেখাপড়া করাইব। ও বাবা তুই একটু অপেক্ষা কর। মা দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া একটা মাটির ব্যাঙ আইনা ওই ব্যাঙটা ভাঙছে। ব্যাঙটা ভাঙা বলে বাবা রে এই টাকাগুলো বাস করতে থাক। টাকাগুলো বাস করতে করতে গনে গনে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। এবার রিপন বলে মা রে এত টাকা কোথায় পাইলি রে মা? বাবা মারা যাওয়ার পর আমি নিজে দেখছি এক কাপড় দিয়া বছর কাটাইছ। ও মা কাপড় কিনতে পারো নাই, এত টাকা কই পালি? মা কান্দে আর বলে রিপন রে তোরে যখন স্কুলে ভর্তি করাইছি পাড়ার মহিলারা আমারে বলছে মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগবো, কলেজে অনেক টাকা লাগবো। বিশ্বাস কর রে বাবা আমাদের মুরগিগুলা ডিম দিলে প্রতিদিন 2টা ডিম রান্না কইরা একটা তোর প্লেটে দিতাম আর একটা আমি মায় খাইতাম। যেদিন থেকে মহিলারা বলছে ছেলেরে লেখাপড়া করাইবা কলেজে পড়াইবা তুমি টাকা কই পাইবা? ও রিপন বিশ্বাস কর ওই দিনের পর থেকে আমি মা 2টা ডিম কোনোদিন রান্না করি নাই। আমি তোর ভাগের ডিমটা রান্না কইরা তোর প্লেটে ঠিকই দিছি রে বাবা। আমি মা আমার বাগের ডিমটা বিক্রি কইরা কইরা টাকাগুলা জমাইছি। ও আমার সাত কাটির ভাইরা আমিও গরিবের ছেলে রে বাবা। আমার বাবাও শিল্পপতি না, আমার মা দুঃখিনী। বন্ধের সময় বাড়ি গেলে দেখতাম মুরগির ডিম হাঁসের ডিম বিক্রি কইরা মা টাকা জমায় রাখতো। মাদ্রাসা আসার সময় হাতের ভিতরে দিয়া বলতো বাবা রে নাস্তার বিরতি দিলে কিছু খায়া নিস রে বাবা, মাদ্রাসাটা সারিস না। এই যে পয়সা আমার বাইরা কান্দে, এই যে মুরব্বীরা কান্দে, জিজ্ঞেস করে দেখো অধিকাংশ আলেম উলামা অধিকাংশ গরিবের সন্তান। আজকে তোমরা যারা ঢাকায় চাকরি করো অধিকাংশ গরিবের ছেলে। তোমার মাও মুরগির ডিম বিক্রি কইরা হাঁসের ডিম বিক্রি কইরা তোমার লেখাপড়ার খরচ চালাইছে। আজকে টাকার মুখ দেখা ওই মায়েরে চিনো না, ওই বাবারে চিনো না। ও কপাল পোড়া, তোর মতো হতভাগা তো পৃথিবীতে কেউ নাই। ও চাঁদকাঠির যুবক তোদের পা 2টা আগায় দে রে ভাই। আমি তোদের পা ধরে বলে যাব কোনোদিন ওই মায়েরে কষ্ট দিবি না, ওই বাবারে কষ্ট দিবি না। যদি মা বাবার দোয়ার সাথে থাকে পৃথিবীর কোথাও তোরে আল্লাহ ঠেকাইব না। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নাম্বার যদি আল্লাহরে বন্ধু বানাইতে চান নামাজকে জীবনের সঙ্গী বানাইবেন। 5 ওয়াক্ত নামাজ কে পড়বেন? 2টা হাত দেখি তো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে কবুল করেন। 2 নাম্বার যেই কাজটা করবেন যদি আল্লাহরে বন্ধু বানাইতে চান নবীরে বন্ধু বানাইতে চান আমার নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। দলের চাইতে নেতার চাইতে কর্মীর চাইতে সমস্ত কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বারে যেই কাজটা করবা যাদের মা বাবা বাইসে আছে মা বাবার কাছে ক্ষমা চাইবা। আর যাদের মা নাই বাবা নাই মা বাবার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করবা দোয়া করবা। রাজি আছো ভাই? রাজি আছো? সময় মাত্র 30 সেকেন্ড। একজন উঠবেন না বাবা, বসেন। একজন উঠবেন না। কার দোয়া আজকে কবুল হবে আমি জানি না। আমি শরীয়তপুরে এই রমজানে 9 রমজান ইনশাআল্লাহ যাব। এই মাসের 18 তারিখ যাচ্ছি ইনশাআল্লাহ। ওই খানায় কাবা বাইতুল্লাহ ধরে তোমাদের জন্য দোয়া করব। গত বছর এই ময়দানে এসেছিলাম, আর জীবন আসবো কিনা জানি না, তবে যেই ময়দানে
বৈশা আজকে মুরব্বীগুলা কাঁদলো। ওই যে মাঝখানে বৈশা আমার যুবক ভাইরা চোখ ভরা পানি নিয়া আমার মাওলার আল্লাহ আল্লাহ বলে ডাক দিল। এই যে দাড়ি পাক আমার বাবারা দেখো কেমনে কান্দে, মনে ব্যথা শুরু হয়ে গেছে। মা নাই বাবা নাই, হুজুর সবাই রে বলেন মার কাছে মাপ চাইতে। আমি কার কাছে মাপ চাইব? আমার মাই তো দুনিয়ায় নাই। আল্লাহ এই দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানি তুমি ফিরিয়ে দিও না, এদের চোখের পানির খাতিরে পুরা মজমাটা তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আজকের এই ময়দানে একজনের দোয়া যদি কবুল হয়, আমার দিল সাক্ষী দেয় দোয়া ফিরত যাবে না। আলেমরা কান্দে, ইমামরা কান্দে, না বালেক বাচ্চা কান্দে, দাড়ি পাকারা হাত উঠাইলে এদের খালি হাত আল্লাহ ফিরাইতে লজ্জা পায়। সেই জায়গায় চোখের পানি দিয়া দাড়ি পাকা মুরব্বীগুলা বৈশা বৈশা কাঁদতেছে। দেখো যুবক, দেখো এদের চোখের পানি ফিরত যাবে না, যাবে না। তৃতীয় বার্ষিক মাহফিল হয়ে গেল। এইরকম একটা মাহফিল চাঁদকাঠি এলাকাবাসী যুবকদের উদ্যোগে প্রতি বছর এই জায়গায় হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তবে আমার দিলটা ভইরা গেছে। গত বছর আমি যারে যেটা দিয়ে গেছি সবাই সেইভাবে দিছে। আমি শুই না খুব খুশি হয়েছি। মেরাজ ভাই বললো, লাবলু ভাই বললো, হুজুর যারে যেটা বলছেন কেউ আমাদেরকে ফিরায় নাই। আল্লাহ যারা যারা এই বছর প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল, এদের মা বাবারে তুমি মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। আগামী বছর এই জায়গায় জান্নাতের বাগান হবে, এর চাইতে বড় মাহফিল হবে। সময় মাত্র 30 সেকেন্ড। কার কপাল ভালো হবে আমি জানি না, জানি না কার নসিবটা ভালো হয়ে যাবে। 30টা সেকেন্ডের ভিতরে দাঁড়াইবা। হুজুর এই জান্নাতের বাগানে বৈশা যদি মুরব্বীরা কাঁদে, নাবালেক বাচ্চা কাঁদে, ইমামরা আলেমরা কাঁদে, হুজুর এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ যদি আমার মায়ের বাবারে মাফ করে দেয়, আগামী বছর মাহফিল হলে আমি এই জান্নাতের বাগানে এই প্যান্ডেল